ফিতনার কারণে হাজারো বাবা তার মেয়েটাকে হারিয়েছে। এত বড় ফিতনা, যে ফিতনার কারণে হাজারো মা তার ছেলেটাকে হারায়। এত বড় ফিতনা, যে ফিতনার কারণে হাজারো স্বামী তার স্ত্রী হারায়। এত বড় ফিতনা, যার কারণে হাজারো স্ত্রী তার স্বামী হারায়। এত বড় ফিতনা, যার কারণে কত বাবা তার সন্তান হারায়। হারায় না? হারায় না? এত বড় ফিতনা, যার কারণে কত মার মুখে অ্যাসিড দগ্ধ হয়, অ্যাসিড নিক্ষিপ্ত হয়। এত বড় ফিতনা, যার কারণে কত নারী বিয়ের আগে গর্ভবতী হয়। আমার মাদ্রাসা থেকে আমার নামে কতগুলো বাণী পোস্টার লেখা আছে। তার মধ্যে একটা পোস্টার এরকম আছে, মোবাইল তোমার জীবনে কি কি করতে পারে, কি কি করতে পারে না। বলে যে মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি করতে পারে, মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি করতে পারে, মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি কি করতে পারে। মোবাইল তোমারে আল্লাহর ওলি বানাইতে পারে না, তোমাকে মোবাইলে মুহাদ্দিস বানাইতে পারে না, তোমাকে মোবাইলে মুফতি বানাইতে পারে না, তোমাকে মোবাইলে মুত্তাকি বানাইতে পারে না, আর মোবাইলে তোমাকে দুনিয়ার সব বানাইতে পারে। বাস্তব না বাস্তব বলেন? তাহলে মোবাইলের ফিতনা থেকে এবার যদি এই মুহূর্তে নবীজি আসতেন, তাহলে মোবাইল উচ্চারণ করে বলতেন আউযু বিকা মিন ফিতনাতিল জাওয়াল। আল্লাহ মোবাইলের ফিতনা থেকে আমাকে কি দেন বলেন? সবাই বলেন আল্লাহ মোবাইলের ফিতনা থেকে আমাকে ফানা দান করেন। আল্লাহ নারীদের ফিতনা থেকে আমাকে ফানা দান করেন। আল্লাহ নারী নেতৃত্বের ফিতনা থেকে আমাদেরকে ফানা দান করেন। আমিন আসতে বলছেন, সবাই বলেন না? আল্লাহ নারী নেতৃত্বের ফিতনা থেকে আমাদেরকে পানা দান করেন। শেষ গত 3 মাস আগের নির্বাচন, সারা পৃথিবীতে যখন কামালার যখন জয় জয়কার, কামালা এক নারী, সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েই যাবে। সে তার বিজয় অনুষ্ঠানের জন্য প্রোগ্রাম বানায় ফেলছে, বিজয় অভিষেকের ভাষণ সে রেডি করে ফেলছে, সে তার বিজয় অভিষেকের জন্য সবকিছু করে ফেলেছে। লেকিন আমেরিকার জনগণ বলে না, আমেরিকার মতো রাষ্ট্রের কোনো দায়িত্ব আমরা একটা নারীর হাতে তুলে দিতে পারি না। কি হয়? লেকিন এদেশের 80% মুসলমান, 90% মুসলমান আমরা এই সিদ্ধান্ত নিতে পেছনেও পারি নাই, সামনেও পারবো কিনা জানা নাই। বাস্তব না বাস্তব বলেন? তাহলে ফিতনাতুল মাহিয়ার মধ্যে কি পরিমাণ এই কথা সংশোধন করা দরকার। আল্লাহ কিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। আল্লাহ সিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। বলেন আল্লাহ, বলেন আল্লাহ কিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান, সিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবার নারী শাসিত, পৃথিবীর কুকুরের পরিবার নারী শাসিত, পৃথিবীর ছাগলের পরিবার নারী শাসিত, পৃথিবীর বিড়ালের পরিবার নারী শাসিত। কারণ বিড়ালের পুরুষটা জানেই না আজকে যে তার 4টা বাচ্চা হয়েছে, কুকুরের পুরুষটা জানেই না আজকে যে তার 12টা বাচ্চা হয়েছে, মুরগির রাতাটা জানেই না আজকে তার 20টা বাচ্চা হয়েছে। কিছু কি বুঝছেন আপনারা? কি বুঝছেন বলেন? কি বুঝছেন? জানোয়ারের পরিবার নারী শাসিত, বলেন বুঝেন নাই? আপনার ওলামা কেন বুঝেন নাই? পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবার কি শাসিত? আবার বলেন জানোয়ারের পরিবার কি শাসিত? কুকুরে বাচ্চা পালে না কুকুরনি বাচ্চা পালে, বিড়ালে বাচ্চা পালে না বিড়ালনি বাচ্চা পালে। কুকুরে কি জানে তার যে বাচ্চা হয়েছে? আচ্ছা ছাগলের পাঠাটা কি জানে তার যে আজকে 3 বউর ঘরে 6টা বাচ্চা হয়েছে? ছাগলের বউ কয়টা? পুরো গ্রামের ছাগি সব ছাগলের বউ। তো সে কি জানে আজকে যে তার 6 বউর ঘরে 12টা বাচ্চা হয়েছে? তাহলে ছাগলে জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে, গরু গাভী পাঠা জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে, মোরগে জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে। মুরগি তার বাচ্চা পালার জিম্মাদার, ছাগলের ছাগি তার বাচ্চা পালার জিম্মাদার, গাভী তার বাচ্চা পালার জিম্মাদার। তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত জানোয়ারগুলো নারী শাসিত। ওই ইয়াহুদ আর নাসারারা, ওই গণতন্ত্র মনারা আমাদেরকে মানুষই মনে করে না, এজন্য আমাদেরকে পশু মনে করে আমাদের উপরে নারীদেরকে চাপায়া দিচ্ছে। কি বুঝলেন বলেন? কি বুঝছেন বলেন? কেন আমেরিকাতে নারী প্রধানমন্ত্রী হইতে পারলো না? পুরো আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত হইল না। তো গণতন্ত্রের ধ্বজাধারীরা, যারা গণতন্ত্র সৃষ্টি করেছে, তারা নিজেদের জন্য নারী নেতৃত্ব পছন্দ করে না কেন? আমাদেরকে চাপিয়ে দেয় কেন? ওরা আমাদেরকে মানুষই মনে করে না।
আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ওরা আমাদেরকে কি মনে করে না, বলেন মানুষই মনে করে না। এই জন্য এবার দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কিয়াদাতিন নিসা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সিয়াদাতিন নিসা। আল্লাহ, নারী নেতৃত্ব থেকে জাতিকে বাঁচান। সকলে বলেন আল্লাহ, নারী নেতৃত্ব থেকে জাতিকে বাঁচান। আল্লাহ নবী যে শব্দগুলো বলে দিয়েছেন, এটা আমার প্রসঙ্গ ছিল না, রব্বে করিম আমাকে দিয়ে বলিয়ে দিয়েছেন। কেন বলিয়েছেন? রব জানে। कहता हूं उसी बात समझता हूं जैसे हक आती नहीं मर्द मोमेंट को जुबाही। আমরা আমাদেরকে আল্লাহর কাছে সফর তো করে দেই, আল্লাহ আমাদেরকে দিয়ে বলায়া দেয়। আল্লাহ আমাদেরকে দিয়ে কি দেয়? বলে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। কিয়ামতের আগে সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা। কিয়ামতের আগে সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে কি বলেন? দাজ্জালের ফিতনা। পুরো পৃথিবীতে যখন কোনো খাদ্য হবে না, পুরো দুনিয়াতে যখন কোনো খাবার হবে না, কারোর ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, কারোর ঘরে একটা দানা পর্যন্ত নাই, কারোর ঘরে কোনো পানীয়ের ব্যবস্থা নাই, এই সময় যদি দাজ্জাল আগমন করে আর তার সাথে যদি গমের পাহাড় চলতে থাকে, গোশতের পাহাড় চলতে থাকে, এই সময় যখন হুজুরে বলবে খবরদার এটা দাজ্জাল খাবেন না, তখন আপনারা কি বলবেন? হুজুরে সবাই করে খাবেন। বুঝেন নাই কথা? আমার ঘরে বাচ্চাগুলো কান্না করে আর আপনি বলতেছেন এটা দাজ্জাল, এটা কি কথা? আপনি খানা দেন। বুঝেন নাই কথা মনে হয়? এখন তো মামুলি পয়েন্টে আপনারা আমাদের কথা শুনেন না। তখন জীবন বাজি লাগাবার প্রশ্ন থাকে, জীবনের শেষ সময়ের প্রশ্ন হবে, তখন আপনি বাঁচবেন কিভাবে? এই জন্যই রাসূল বলছেন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে দাজ্জাল থেকে পানা চাইবা। আল্লাহ আমাকে দাজ্জাল থেকে পানা দান করেন। আল্লাহ আমাকে দাজ্জাল থেকে পানা দান করেন। কথা আমার দূর চলে গেছে, দেখছেন না? কথা দূর চলে গেছে। পৃথিবীতে যত প্রাণী আছে, জানদার আছে, দুভাগে বিভক্ত, জানোয়ার আর ইনসান। এবার জানোয়ারের কাজ কি? খায়, ঘুমায়, কি বাচ্চা দেয়। জানোয়ারের কাজ কি? এবার ইনসান কয় প্রকার পাইলাম? 2 প্রকার। কি কি বলেন? ইমানদার, বেঈমান। বলেন আবার বলেন। আমি কাফের শব্দ বলি না, কাফের শব্দ বললে দিল কলজা হিট করে বেশি, বুঝলেন? ইমানদার আর বেঈমান। বলেন এবার বেঈমান দেখেন, পৃথিবীতে যত বেঈমান আছে, বেঈমান জানোয়ারের মতো না, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আবার বলেন কেন জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হবে না? কারণ জানোয়ার হয়ে যাবে মাটি, বেঈমান হয়ে যাবে জাহান্নামী। তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা কি না? তাহলে পৃথিবীতে কোনো বেঈমান কোথাও যাবে না, এটা বিশ্বাস করতে হবে। পৃথিবীতে কোনো বেঈমান জান্নাতে যাবে না। এবার মাসআলা, এবার হলো ঈমানদার। বলেন ঈমানদার। আবার বলেন ঈমানদার। ঈমানদার বলেন ঈমানদার কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না। বেঈমানের ব্যাপারে কি প্রশ্ন, কি সিদ্ধান্ত? জীবনে কখনো। আর ঈমানদারের ব্যাপারে কি সিদ্ধান্ত? চিরস্থায়ী জাহান্নামী হবে না। এর অর্থ কি বুঝলেন? জান্নাতে যাবে, জান্নাতে কোনো না কোনো দিন যাবে, তবে জাহান্নামেও যাবে, জাহান্নামেও মাআযাল্লাহ। কিছু বেঈমান, কিছু ঈমানদার কি জাহান্নামেও। আল্লাহুম্মা আইজনা মিনান নার। আল্লাহ, কোন মুমিন জাহান্নামেও যাবে, তবে চিরস্থায়ী হবে না। আর কোন বেঈমান জান্নাতে যাবে না। আর কোন ঈমানদার জাহান্নামে যাবে, তবে আর সমস্ত মুমিন ইনশাআল্লাহ জান্নাতে যাবে। তাহলে এবার বলুন তো দেখি, আমরা জান্নাতি মানুষ না জাহান্নামী? সুবহানাল্লাহ।
আমরা জান্নাতি না জাহান্নামী? তাহলে আমরা জানোয়ার না ইনসান? হায়ওয়ান না ইনসান? এটা লক্ষ্মীপুর, এটা লক্ষ্মীপুর, এটা আবার কমলনগর, এটা আবার খালেদ সাইফুল্লাহ সাহেবের এলাকা। আর না হয় এতটুকু ওয়াজ বুঝাইতে উত্তরবঙ্গ গেলে আমার 1 ঘন্টা লাগতো। মূলত আমাদের লক্ষ্মীপুরের ইসলামও যেন রামগতি দিয়েই ঢুকছে, আর এটাই আসল হওয়ার কথা। কারণ রামগতি নদীর পাড়ে সাহাবা ইকরাম এই রোডেই গেছেন, এখান থেকে লঞ্চে নামছে। এই জন্য রামগতি ওলারাই ইসলাম আগে পাইছে। যত উত্তরে যাবেন তত ইসলাম পরে পাইছে। বুঝেন না কথা? এই জন্য আপনারাই আগে জান্নাতে যাবেন। কিন্তু ইসলামও আপনাদের কাছে কি আসছে বলেন? আগে আসছে। জান্নাতেও কি যাবেন? এই কথা জীবনে আপনাদেরকে কেউ বলে না। কি হয়? তাহলে আমরা ঈমানদার, আমরা কি? এজন্য আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নতুন করে পড়ে নিলাম, নতুন করে নবায়ন করে ইমানদারের তালিকায় নাম ঢুকালাম। এখন আর কেউ বেঈমান নাই, বলেন আলহামদুলিল্লাহ। নতুন ইমান কি করে ফেললাম আমরা? নবায়ন করে ফেললাম। যদি ফাঁকি দিয়ে মাঝে মাঝে লিক আউট হয়ে যায়, আবার জোড়া লেগে গেছে।